সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড ক্লাসে উপস্থিত হয়েছি। এখানে আমরা এর আগের ক্লাসে আমরা ৩টা রুলস এর উপর বেস করে আমরা ক্লাসটা নিয়েছি। এখন যে ক্লাসটা আমরা নিতে যাচ্ছি সেটা হচ্ছে রুল নাম্বার 4। সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য ইনফরমেশন। এটা হচ্ছে এই যে মোস্ট অফ, এটাকে মূলত প্রিপজিশনাল ফ্রেজ বলা যায়। হোয়াট ইজ ফ্রেজ অ্যাকচুয়ালি? Phrase is a group of words where subject and final verb will be absent. This underlined group of words is a phrase because there is no subject and no final verb. That's why this is phrase. This is prepositional phrase. এরকম একটা বিষয়, প্রিপোজিশনাল ফ্রেজ হয়। প্রিপোজিশনাল ফ্রেজে ভার্বের উপর প্রভাব ফেলতে পারে এবং কিরকম প্রভাবটা ফেলবে এটা আমরা দেখবো। তো প্রিপোজিশনাল ফ্রেজটা কি? ইনফরমেশন অলওয়েজ আনকাউন্টেবল, যেটাকে কাউন্টই করা যায় না, গুনতে পারি না আমরা। তাহলে আনকাউন্টেবল নাউন অলওয়েজ কাকে গ্রহণ করবে? সিঙ্গুলার। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখানে ওয়্যার করা সম্ভব না, কারণ আমরা ইনফরমেশনকে কাউন্ট করতে পারি না। এটা একটা বিষয়। তো এটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজই। এই যে অল অফ দ্য স্টুডেন্টস, এখন মনে রাখতে হবে স্টুডেন্ট কি কাউন্টেবল নাকি কাউন্টেবল না? স্টুডেন্ট অলওয়েজ কাউন্টেবল। কতগুলি স্টুডেন্ট আছে ক্লাসে? 10 জন, 20 জন, 15 জন। তাহলে যেটা যদি কাউন্ট করা যাচ্ছে সেক্ষেত্রে এটা কি স্টুডেন্ট কি সিঙ্গুলার না প্লুরাল? এখানে প্লুরাল হয়েছে, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। ইংরেজি ভাষাটা হলো শুধু ইংরেজি ভাষা না, যে কোনো ভাষাকেই সেন্স করতে হবে, রিয়েলাইজ করতে হবে, সেটাকে ফিল করার চেষ্টা করতে হবে। আমরা শুধু ভোকেব পড়লে হবে না, আমরা শুধু সিনোনিম অ্যান্টোনিম পড়লে হবে না, রিয়েলাইজেশনের ব্যাপার আছে। হ্যাঁ, শুধু পরীক্ষায় এমসিকিউ বা নৈবিত্তিক জ্ঞান বা রিটেন জ্ঞান করলেই দিয়ে এ প্লাস হয়ে গেল, থানা ফার্স্ট হয়ে গেলাম, কোথাও চান্স পেয়ে গেলাম, ব্যাপারটা এমন না। মানে আত্মতৃপ্তির জন্য, সেলফ রিয়েলাইজেশনের জন্য জ্ঞান অর্জন করাটা খুবই জরুরি। হ্যাঁ, তারপর আমরা রুল নাম্বার 5 এ চলে যাই। এখানে আমরা দেখতেছি ফ্র্যাকশন একটা পাওয়া গেছে। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, এটা আমরা সবাই জানি। 3/4 অফ দ্য প্রজেক্ট। 3/4 মানে কি? 4 ভাগের 3 ভাগ। সরি, 3 ভাগের 4 ভাগ কি? প্রজেক্টের কাজটা কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। মানে 3/4 মানে হচ্ছে কি? 3/4। এখন প্রশ্ন হলো 3/4 যদি আমরা এই 3 কে যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে কি আমাদের 1 আসবে? 1 আসবে না, 1 এর নিচে আসতেছে। কি এটা? প্রজেক্টটি, একটি প্রজেক্ট। একটি প্রজেক্টকে একটা বিল্ডিং বানাবো। এই বিল্ডিংটা বানানোর আমার 3/4 অংশ কি হয়ে গেছে? কমপ্লিটেড হয়ে গেছে। তাহলে যদি 3 কে আমরা 4 দিয়ে ভাগ দিয়ে 1 আসে না। 4 কে 4 কে যদি 3 কে ভাগ দিয়ে 1 আসবে? আসবে না। তাহলে তো 1 এর বেশি হলে আমরা এটাকে প্লুরাল মনে করব। ঠিক আছে? তাহলে 1 এর বেশি কি হয়েছে? প্রজেক্ট একটি। না, প্রজেক্ট মানে কি একটা প্রজেক্ট। এটার কত অংশ শেষ হয়েছে? 3/4 মানে কি? যদি আমরা 3 কে 4 দিয়ে ভাগ দিই 1 ও আসে না। তাহলে এটা অলওয়েজ কি হচ্ছে? প্লুরাল হতে গেলে তাকে তো 1 এর অধিক হইতে হবে। 2 এর অধিক হইতে হবে, 1 এর অধিক হইতে হবে। তাহলে 1 এর নিচেই হচ্ছে। তাহলে এটা কি হবে? অলওয়েজ হ্যাজ সিঙ্গুলার, এটা আমরা জানি। হ্যাঁ? তারপরে হলো 80% অফ দ্য স্টুডেন্টস, মানে 80%, এটা তো ফ্র্যাকশন ছিল, এটা পার্সেন্টেজে আসছে দেখি আমরা। স্টুডেন্টস মানে কি? পার্সেন্ট মানে কি? 100। 80% মানে কি? 100 তে 80 জন। তাহলে অবশ্যই এটা প্লুরাল হয়ে গেছে। সিম্পলি বোঝা যাচ্ছে প্লুরাল হয়ে যাওয়া মানে কি হয়ে গেছে? হ্যাঁ, প্লুরাল। আমরা যে ক্লাসটি দেখলাম ফ্র্যাকশন রিলেটেড, তারপর পার্সেন্টেজ রিলেটেড, তারপর আমরা প্রিপোজিশন ফ্রেজ রিলেটেড, এগুলো সাবজেক্ট ভার্বকে এগ্রি করে কিনা, এগ্রিমেন্টটা কিভাবে করে, এটা নিয়ে আলোচনা করলাম। আমরা পরের পার্টে আরো ধীরে ধীরে অন্যান্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এবং আমরা বিশ্বাস করছি এই ভাষা জ্ঞানের যে ক্লাসগুলি যারা অবলোকন করছেন তারা কিছুটা হলেও আলোকিত হচ্ছেন। সকলকে ধন্যবাদ।